দেখেন একটা হলো mechanical waves. How do you define mechanical waves? Mechanical waves require a medium to travel. Mechanical waves are associated with the transfer of energy due to the vibration of particles within it. Always remember the two phrases: the particles vibrate and the wave travels. এই পার্টটা আরেকবার দেখো, the particles vibrate but the wave travels. আর পার্টিকেলের ভাইব্রেশনের কারণে ওয়েভটা আমার ট্রাভেল করে। এটাই আমি বুঝাই দিই একটা ছোট্ট সিমুলেশন দিয়ে। এই যে আমি একটা ওয়েভ জেনারেট করলাম, ক্যান ইউ অল টেল মি ওয়েভটা কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশনে যাচ্ছে? এভরিওয়ান? Left থেকে right. Left to right. Correct, absolutely right. The wave is traveling from left to the right. দেখো এই যে ট্রাভেল করে যাচ্ছে, I can clearly see this. The wave is traveling from left to right. Okay, ওয়েভটা ট্রাভেল করতেছে লেফট টু রাইট, এন্ড অ্যাপারেন্টলি চোখে দেখে মনে হচ্ছে যে আমার পার্টিকেলস গুলো ট্রাভেল করে যাচ্ছে, বাট এটা যে একটা মিসকনসেপশন, লেটস ক্লিয়ার ইট আপ ফার্স্ট। যে কোনো একটাকে আমরা কনসিডার করি, লেটস সে উই কনসিডার দিস গ্রিন ওয়ান। এক সেকেন্ড দাঁড়াও। খেয়াল করে দেখো তো, আমার এই যে গ্রিন পার্টিকেলটা, এটা 1 মিলিমিটারও লেফটেও যায় না, 1 মিলিমিটার রাইটেও যায় না। দিস গ্রিন ওয়ান অসিলেটস, এন্ড গেস হোয়াট, গ্রিনটা যদি এভাবে বিহেভ করে, বাকি প্রত্যেকটা পার্টিকেল গ্রিনের জায়গায় তুমি যদি একটা রেড কেও চুজ করো, ইউ উড সি যে এই রেড পার্টিকেলটা জাস্ট আপ এন্ড ডাউন অসিলেট করতেছে। দ্য পার্টিকেলস ডু নট ট্রাভেল। কিন্তু যদি ওভারঅল দেখি আমি, দেখে মনে হচ্ছে যে ওয়েভটা ট্রাভেল করে চলে যাচ্ছে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে ইট সিমস অ্যাজ দো সামথিং ইজ ট্রাভেলিং, হোয়াট ইজ ইট দ্যাটস ট্রাভেলিং টু দ্য রাইট? এটার অ্যান্সার কি দিবা? Wave. ওয়েভ, অর আরেকটা টার্ম হতে পারে, হোয়াট ইজ ইট? ই দিয়ে ওয়াটটা? এনার্জি। Energy. Transfer of energy. দিস ইজ দ্য আইডিয়া। এখন এই টপিক থেকেই আমাদের একটা জিনিস দেখতে হবে, এটা যদি আমি নোটসে দিয়ে দিতাম, এটা জীবনেও তোমার মনে থাকতো না, 2 দিন পরে ভুলে যেতা। টপিকের নাম দাও সবাই, positioning waves. Everyone give the name of the topic, positioning waves. Actually more appropriate হবে হলো এটা লেখা positioning particles in waves. Positioning particles in waves. আমি একটা ওয়েভ আঁকি, ওকে। এই ওয়েভটার উপরে আমি আরেকটা ইনফরমেশন দিলাম, that is the wave is traveling to the right. এই ওয়েভটার উপরে কিছু পার্টিকেলস এর নাম দিই আমি, let's call them A, B, C, D and E. এই অ্যারোটা রিপ্রেজেন্ট করতেছে direction of motion. Dom মানে হলো direction of motion, and you have 5 particles here, A, B, C, D and E. Okay, so এই ইনস্ট্যান্টে this is the position of these particles, A, B, C, D, E. 5টা পার্টিকেলের পজিশন এখনের জন্য এই পজিশনে আছে।
ঠিক নেক্সট ইনস্ট্যান্টেই এই পার্টিকেলস গুলা কোন দিকে যাবে সেটা মাঝে মধ্যে তোমাকে ডায়াগ্রামে অ্যাড করতে বলে। হাউ ডু আই ডু দিস এভরিওয়ান? ঠিক নেক্সট ইনস্ট্যান্টেই এই পার্টিকেলস গুলার ডাইরেকশন অফ অসিলেশন কোন দিকে যাবে। এতটুকু তো আমরা জানি যে পার্টিকেলস অসিলেট বাট দ্য ওয়েভ ট্রাভেলস, দ্য পার্টিকেলস ডু নট ট্রাভেল অ্যালং দ্য ওয়েভ। পার্টিকেলরা কিন্তু ওয়েভের সাথে ট্রাভেল করে না। পার্টিকেলদের এই আপ এন্ড ডাউন অসিলেশনের কারণে ওয়েভটা ট্রাভেল করে। তো এতটুকু তো জানি যে পার্টিকেল গুলা ডাইরেকশন অফ অসিলেশন আইদার হবে আপ অথবা হবে ডাউন। এখন ক্যান ইউ গাইস আইডেন্টিফাই কে কোন দিকে যাবে? এ সি এর জায়গায় যাবে আর বি এর এর জায়গায় না না মানে সি যে নিচে চলে যাবে স্যার। আমি দেখাচ্ছি। গ্রাফটা উল্টো হয়ে যাবে তখন। না, গ্রাফও লাগবে না আমার। ঠিক নেক্সট ইনস্ট্যান্টে বলতে আমরা কি বুঝি? দিস ইজ হোয়াট উই মিন বাই ঠিক নেক্সট ইনস্ট্যান্ট। খেয়াল করে দেখো সবাই। মাইনাস সাইন গ্রাফ হয়ে যাবে। না না, মাইনাস সাইন হবে না। গ্রাফ গ্রাফের জায়গায় থাকবে, ওয়েভ ওয়েভের জায়গায় থাকবে। খেয়াল করে দেখো, দিস ওয়াজ দ্য ইনিশিয়াল পজিশন অফ দ্য ওয়েভ, তাই না? ওয়েভটা আগে এই জায়গায় ছিল, এখন টু দ্য রাইট চলে যাচ্ছে, মানে কি পুরো ওয়েভটাই রাইটে যাচ্ছে। দ্য এন্টায়ার ওয়েভ ইজ ট্রাভেলিং টু দ্য রাইট। এখন ওয়েভ চলে যায়, কিন্তু ওয়েভের উপরে পার্টিকেল গুলা বসতে হলে এখন পার্টিকেলের কোন দিকে যেতে হবে? খেয়াল করে দেখো তো। দ্য ওয়েভ ওয়াজ হিয়ার ইনিশিয়ালি, এখন ওয়েভটাই পুরোটা রাইটে চলে গেল। কিভাবে বুঝলাম রাইটে গেল? বিকজ ডাইরেকশন অফ মোশন আমাকে দেওয়া। পুরো ওয়েভটাই যদি রাইটে চলে যায়, এই পার্টিকেল তো ওয়েভের বাইরে কোথাও যেতে পারবে না। দ্য পার্টিকলস হ্যাজ টু ফিট ইন অন দ্য ওয়েভ। ইন অর্ডার ফর দ্য পার্টিকেল টু ফিট ইন অন দ্য ওয়েভ, এই পার্টিকেল গুলার কার কোথায় যেতে হবে একটু আইডেন্টিফাই করে দেখি। এই পার্টিকেলটা কোথায় যাবে? নিচে। স্যার এই বরাবর নিচে। এক্স্যাক্টলি। এই পার্টিকেলটা এই ওয়েভের উপর বসার জন্য দিস পার্টিকেল হ্যাজ টু গো ডাউনওয়ার্ড। বি কোথায় যাবে? বি উপরে। বি যাবে উপরে। গুড। সি উপরে। বি উপরে। উপরে। ডি কোথায় যাবে? নিচে। 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 ই নিচে। নিচে। দ্যাটস ইট। এখন তোমার এক্সামে এই টাইম তুমি পাবা না। একটা নতুন ওয়েভ ড্র করে তারপর আইডেন্টিফাই করার টাইম আমাদের থাকবে না। সো হোয়াট ইজ দ্য ট্রিক? দ্য ট্রিক ইজ, এই পার্টটাকে ইমাজিন করো যে এ একদম পিকে আছে ওয়েভটার, এর থেকে উপরে তো আর যাওয়া পসিবল না, রাইট? সো যেহেতু অলরেডি ও পিকে আছে, নেক্সট ইনস্ট্যান্টে পিক থেকে কোথায় যাওয়া স্টার্ট করবে? ডাউনওয়ার্ড। সি কোথায় আছে? অলরেডি এট দ্য বটম, এর থেকে নিচে তো আর যাওয়া সম্ভব না, তাহলে নেক্সট ইনস্ট্যান্টে কোথায় যাবে? উপরে। এর জন্য সেম কনসেপ্ট, অলরেডি সব থেকে উপরের পজিশনে আছে, এর থেকে তো আর উপরে যাওয়া পসিবল না, তো নেক্সট ইনস্ট্যান্টে যাবে হলো নিচে। এবার বাকিগুলোর জন্য দেখি। এইটা আমার ওয়েভ। ওয়েভটা যদি রাইটে চলে যায়, একটা ছোট সেকশন কনসিডার করলাম ওয়েভটার, লেটস সে দিস সেকশন, এই সেকশনটাই রাইটে চলে যাবে। তাহলে এই সেকশনের উপরে বসার জন্য খেয়াল করে দেখো, ওয়েভটার এই সেকশনটা দিস গোস টু দ্য রাইট, তাহলে এই সেকশনটার উপরে বসার জন্য পার্টিকেলের কোথায় যেতে হবে? আপওয়ার্ড। সেম গোজ উইথ ডি। ডি এর একটা সেকশন আমি আইডেন্টিফাই করি, এই যে এটা ধরলাম আমি ডি এর সেকশন। খেয়াল করে দেখো, ওয়েভ ডান দিকে চলে যাচ্ছে, তাহলে ওয়েভের উপরে বসার জন্য পার্টিকেলটার কোথায় যেতে হবে? এই নিচে। ডিরেকশন অফ মোশন জাস্ট উল্টো হইলা এই সবগুলো ডিরেকশন আবার রিভার্স হয়ে যেত। ইয়েস, কারেক্ট। স্যার কপিতে লিখবো কিভাবে এগুলো? কপিতে তো লিখতে হবে না, তোমার ডায়াগ্রাম ড্র করতে হবে। ঠিক আছে, আমি লিখে দিই, তাহলে লিখবা কি? কপি করে নাও পুরোটা। একটা কোশ্চেন ছিল। বলো। স্যার পার্টিকেলস ভাইব্রেট আর পার্টিকেলস অক্সিলেট এই দুটোর মিনিং কি একই? সেম মিনিং, ইয়েস। আর স্যার ডিরেকশন অফ মোশনটা তো মানে লেফটে থেকে রাইটে গেল দেখে আমরা মানে যেটা উপরে ছিল ওটা নিচে দিয়ে দিলাম, আর যেটা নিচে ছিল ওটা উপরে দিয়ে দিলাম। যদি ডিরেকশন অফ মোশনটা লেফটে হতো তাহলে কি জিনিসটা পুরো অপোজিট হতো? এক্স্যাক্টলি। এই জিনিসগুলো তো আমার ফিক্সড। আমার যেটা অলরেডি পিকে আছে, নেক্সট ইনস্ট্যান্টে তো ও আর উপরে যেতে পারবে না, ও তো নিচে, ওর তো নিচেই যেতে হবে। এই জিনিসগুলো চেঞ্জ হবে, আমার মাঝখানের গুলো চেঞ্জ হবে, বুঝছো? কিন্তু যেগুলা ম্যাক্সিমামে আছে অলরেডি, ম্যাক্সিমাম অথবা মিনিমামে,
এদেরটা চেঞ্জ হবে না, এরা যেহেতু অলরেডি উপরে আছে নেক্সট ইনস্ট্যান্টে ও নিচেই যাবে। The diagram shows the positions of 5 particles A, B, C, D, and E, and the arrows ঠিক নেক্সট ইনস্ট্যান্টে পার্টিকেলটা কোথায় যাবে সেটা দেখাচ্ছে হলো অ্যারোস গুলা। কপি হয়ে গেলে বলো, আর কারো বুঝতে প্রবলেম হলে প্লিজ এখনই জিজ্ঞেস করে নাও আমাকে। সবার শেষ কপি করা? জি স্যার। জি স্যার। ওকে গ্রেট, তাহলে আমরা পজিশনিংটা শেষ করে ফেললাম। একটা সেকেন্ড টাইম দাও একটু আমাকে। একটু ওয়েট। Done. তারপর দেখি। The next two categories should be well known to most of us. That is transverse and longitudinal. Transverse definition or longitudinal definition, you know this from your IGCSEs. সেটা কি? The definition of transverse and longitudinal are identical. However, two words differentiate the two waves. একটা হলো perpendicular, একটা হলো parallel. Guys, can you tell me কার জন্য perpendicular আর কার জন্য parallel? Transverse direction of motion হলো perpendicular to direction of oscillation, আর longitudinal direction of motion হলো parallel to direction of oscillation. Definition গুলো আমি লিখেও দিয়েছি তোমাদের জন্য, খেয়াল করে দেখো। In transverse waves, the direction of motion or propagation is perpendicular to the direction of vibration or oscillation. আর longitudinal ঠিক উল্টাটা, the direction of motion is parallel to the direction of vibration or oscillation. একটু আগে আমাকে জিজ্ঞেস করছিলা vibration or oscillation এর মিনিং কি সেম নাকি? Yes, এই যে দেখো এই জন্য স্ল্যাশ দিয়ে লিখছি। Vibration ও বলতে পারো, oscillation ও বলতে পারো। So always remember, the particles oscillate or vibrate, but the wave travels. এটা কিন্তু আমরা কয়েকবার অলরেডি দেখে আসছি যে আমার পার্টিকেল ট্রাভেল করে না, পার্টিকেলরা অসিলেট করে, and due to the oscillation of the particles, the wave travels. There are generally two graphs associated with waves. কি কি graphs দেখি? একটা হলো আমার displacement time graph, একটা হলো displacement distance graph. Take a look at the two graphs. Although the two graphs are very similar, there is a major difference between them. Displacement time graph represents the phase of a particle within a wave, and displacement distance graph represents the positions of all the particles along the section of a wave. To simplify, displacement time graph দেখাচ্ছে position of one particle, আর displacement distance graph positions of all the particles. Sheikh Al Anas, তুমি জিজ্ঞেস করলা যে দেখাতে পারবো নাকি সিমুলেশন। ইয়েস, আমি যদি এই জায়গায় আমি রেডিও করে রাখছিলাম তোমাদের জন্য, এই ট্রান্সভার্স আর লংগিটিউডিনাল এর জন্য যদি আমি একটা সিমুলেশন দেখি, this is something I have kept ready for all of you. Let me run this. খেয়াল করে দেখো, লংগিটিউডিনালটাতেই it looks as though
এই কম্প্রেশনটা ট্রাভেল করে সামনে যাচ্ছে। রেয়ারফ্যাকশন দেখতে মনে হচ্ছে যে ট্রাভেল করে সামনে যাচ্ছে। ইট লুকস অ্যাজ দো দ্য পার্টিকলস আর ট্রাভেলিং টু দ্য রাইট, তাই না? দেখো ট্রাভেল করে সামনে চলে যাচ্ছে। বাট আমি যদি একটাকে কনসিডার করি, ইফ আই কনসিডার লেটস সে এই জায়গার একটা পার্টিকেল, দেখো তো এই পার্টিকেলটা কি ট্রাভেল করে কোথাও চলে যাচ্ছে? নো, ইট ইজ জাস্ট অসিলেটিং টু এন্ড ফ্রো। সো উপর দিয়ে সুপারফিশিয়ালি দেখতে মনে হয় যে পুরো পার্টিকেলস গুলো ট্রাভেল করতেছে, বাট যদি আমি ফোকাস করে দেখি একটার উপরে, সো ইউ সি, রাইট, ফোকাস করে যদি দেখি তখন আরো ক্লিয়ারলি দেখতে পারবা যে পার্টিকেলস ডু নট ট্রাভেল, দ্য পার্টিকেলস জাস্ট অসিলেট। এখানে দেখো অসিলেট করতেছে লেফট এন্ড রাইট, আর এই জায়গায় অসিলেট করতেছে আপ এন্ড ডাউন। এটা আমার ট্রান্সভার্স ওয়েভ, আর এটা আমার সরি এটা আমার লংগিটিউডিনাল ওয়েভ, এন্ড দিস ইজ মাই ট্রান্সভার্স ওয়েভ। Transverse wave, you have a series of crests and troughs. Longitudinal wave, you have a series of compressions and rarefactions. Is it clear, everyone? Longitudinal and transversal Yes, part sir. tha? Yes, sir. Okay. And wavelength part dekho. Transverse se crest to crest amake wavelength deয়, আর longitudinal e compression to compression amake wavelength deয়. Please remember this. Okay. আজকে আমরা চলে যাব নেক্সট এ গ্রাফস অফ ওয়েভস এ। কি স্যার বলেন? হ্যাঁ বলো। রেয়ারফ্যাকশন টু রেয়ারফ্যাকশন তো ওয়েভলেন্থ দিবে, আর ট্রাউস টু ট্রাউস তো ওয়েভলেন্থ দিবে, রাইট? Yes. But rarefaction টা identify করা is not very easy. That's why we say crest to compression to compression. Next আসো। In the paragraph above, there is this term phase. Before delving into details about phase, consider the following statements. We are going through a transitional phase. He is in such a phase in his life where there is no room for luxury. If you have to glean from the context, how would you define the term phase? Phase termটাকে define করব কিভাবে? Seems like it is the position at some time. And guess what? That's exactly what phase means in physics as well. So the next question that might arise in your head is position of what? Answer is position of oscillating particles. So এই oscillating particles গুলা একটা specific time এ কোথায় আছে, কোন পজিশনে আছে, সেটাকে আমরা ফেজ বলি। আর দুইটা পার্টিকেল এই যে দেখো, now if two particles are at different positions at a specific time, they must have a phase difference. শুরু হয়ে গেল A2 A levels এর জিনিসপত্র, A2 না। সো আজকে আমরা এই ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স নিয়েই মেইনলি ডিসকাস করব। Phase difference is expressed in angles. তুমি বলবা অসিলেট করতেছে, দ্যাটস ফাইন, ভালো কথা। এর ভিতরে অ্যাঙ্গেল আসে কোথা থেকে? I'll show you অ্যাঙ্গেল আসে কোথা থেকে, একটু ওয়েট। If you consider one complete oscillation as one complete rotation, you should be able to relate oscillations or vibrations with angles. একটা কমপ্লিট অসিলেশনের সাথে যদি তুমি একটা কমপ্লিট রেভলিউশন কি চিন্তা করো, তখন তুমি এই অ্যাঙ্গেলের কনসেপ্টটা ক্লিয়ারলি গ্রাস্প করতে পারবা। Now, consider the second hand of a clock starting from 12-hour mark. After one complete rotation, what is the angle that the second hand has traveled through? 12 থেকে স্টার্ট করে ঘুরে এসে আবার যদি 12 এ থামে, তাহলে কত ডিগ্রি আমি রোটেট করলাম এভরিওয়ান? 360 ডিগ্রি, or রেডিয়ানে যদি এই সেম ভ্যালুটাকে বলি 2 pi radians. Now you know that in a complete oscillation there are 360 degrees or 2 pi radians. Please এটা মাথায় রাখো, একটা কমপ্লিট অসিলেশনে আমার 360 ডিগ্রি or 2 pi radian হয়। Take a look at figure 1 and 2. At any given instant, the position of the second hands will be identical. যদি আমি 12 থেকে দুজনকে স্টার্ট করে সুইচ অন করে দিই আমার ক্লকটা, তাহলে at any given position বা at any given time 1 আর 2 এর পজিশনটা কি থাকবে everyone? Same. Same. What will be the phase difference between them? None. কোনো phase difference নাই. These two will be in phase, or they will have a phase difference of 0. The phase difference is 0 as there is no difference in angles between them. And when the phase difference is 0, the particles are said to be in
phase. যখন phase difference আমার 0 হয়ে যায় তখন we can say that the two particles are in phase. Now consider figure 1 and 3 or 2 and 3. 1 and 3 এটাকে স্কিপ করে আসা দরকার নাই, 2 আর 3 দিয়েই দেখি। 2 আর 3 তে 2 তে দেখতেছি আমি 12 থেকে স্টার্ট করলাম, 3 তে দেখলাম আমি 3 থেকে স্টার্ট করলাম, and guess what, এদের দুজনের মাঝখানে আমার কত অ্যাঙ্গেলের ডিফারেন্স দেখো তো, 90 degree. 90 ডিগ্রি এক্স্যাক্টলি। at any given instant খালি এই পজিশনে না, যখন দুজন রানিং থাকবে যেই কোনো পজিশনেই there is a phase difference of 90 degrees between the two hands. সব সময় ওদের দুজনের মাঝখানে 90 degree phase difference থাকবে। However, they are still traveling in the same direction, that is downward. It should be clear by now that they have a constant phase difference of 90 degrees. তখন ওদের ভিতরে phase difference হবে হলো আমার 90 degree. Finally, let's take a look at figure 1 and 4. 1 and 4 এর দিকে তাকাই। 1 যখন আমার নিচে যাচ্ছে, 4 টা যাবে আমার উপরে। At the instant shown in the diagram, the hands in figure 1 is moving downward and the one in figure 4 is moving upward. What can you tell about their directions? They're exactly opposite. Now consider the difference in angles between them. একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে, like this. তাহলে আমি যদি দুজনের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে চাই, অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আসবে দুজনের মাঝখানে? 180. 180 degree. That's it. They're exactly opposite. Now consider the difference in angles between them. When the phase difference is 180 degrees, the particles are in antiphase or 180 degree out of phase. Let's take a look at the real thing now. এই চারটা ডায়াগ্রাম দেখো everyone. 1 2 3 4. এই চারটা ডায়াগ্রাম কি রিপ্রেজেন্ট করতেছে? These diagrams represent Shapes of graphs. generic graph shapes. ওয়ার্ডিংটা মাথায় রাখো, এই চারটা ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতেছে জেনেরিক গ্রাফ শেপস। দিস আর বেসিক্যালি দ্য জেনেরিক গ্রাফ শেপস উইথ ইচ অফ দেম রিপ্রেজেন্টিং আ কমপ্লিট ওয়েভ। জেনেরিক হইলো প্রত্যেকটা কিন্তু একটা কমপ্লিট অসিলেশন আর একটা কমপ্লিট ওয়েভকে রিপ্রেজেন্ট করে। নাও লেটস টেক আ লুক এট দেম ইন সেগমেন্টস ইন টার্মস অফ অ্যাঙ্গেলস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভলেন্থস। প্রথমটাই আসি আগে। দিস ইজ one complete wave. একটা কমপ্লিট ওয়েভে কতটুকু ওয়েভলেন্থ থাকে? জাস্ট ল্যামডা। তাহলে অর্ধেকটার ভিতর থাকবে λ/2, কোয়ার্টারের ভিতর থাকবে λ/4 আর 3/4 এর ভিতর থাকবে 3/4 λ। দ্যাটস ইট। ইটস প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড ইজি। সেম ওয়েতে একটা কমপ্লিট অসিলেশনে কত অ্যাঙ্গেল হয় আমার? উপরে বলছিলাম 2 pi or 360. রাইট, 360 ডিগ্রি or 2 pi রেডিয়ান। একটা কমপ্লিট অসিলেশনে 360 ডিগ্রি অর 2 পাই রেডিয়ান। সো খেয়াল করে দেখি, এই জায়গায় আমার একটা কমপ্লিট অসিলেশন হয়ে গেল, এন্ড এই জায়গায় খেয়াল করে দেখো আমার 2 পাই রেডিয়ান। এই জায়গায় যদি 2 পাই হয় তাহলে অর্ধেকটায় কত হবে? পাই। আর কোয়ার্টারে কত হবে? π/2। আর এইখানে 1 আর 2 এর মাঝখানে, 1 আর 2 এর মাঝখানে হলো 1.5। 1.5 কে ফ্র্যাকশনে বলতে গেলে 3/2 পাই। দেয়ার ইউ গো। স্যার এই ফেজ নিয়ে কোশ্চেনস গুলো এরকম কি ক্লক দিয়ে দিবে আমাদের? না, ক্লক দিবে না, তোমার নিজের ফিগার আউট করতে হবে। ক্লক তো আমি বোঝানোর জন্য দিছি, রিলেট করার জন্য, বাট এক্সামে তোমাকে ক্লক দিবে না। এক্সামে ইউ হ্যাভ টু ফিগার ইট আউট অন ইওর ওন। খেয়াল করে দেখো। বলো স্যার, আমরা কি অলওয়েজ কম্পেয়ার করব ফার্স্টের যে অরিজিনাল যে ওয়েভটা ছিল ওটার সাথে? লাইক মানে যেমন আপনি যে ব্লকের এক্সাম্পলটা দেখালেন, ওখানে কি আমরা ফিগার 1 এর সাথে সবগুলোর কম্পারিজন করছি যে এটা কত রোটেট করলো? না, একটার সাথে তো সবাইকে কম্পেয়ার করতেছি না, দুইটার ভিতরে কম্পারিজন ড্র করতেছি, যে কোনো দুইটার ভিতরে। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। আর এখানে দুইটা, আচ্ছা সরি স্যার শেষ করে নাও। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন ছিল যে আমরা যদি অ্যাঙ্গেলই শুধু থাকে, মানে অ্যাঙ্গেলকে যদি আনি, তাহলে কি আমরা শুধু ইন ফেজ আর ফেজ নিয়ে কথা, মানে ফেজ নিয়ে কথা বলতে পারবো? ইয়েস, তার কারণ ফেজ ডিফারেন্স ইজ মেজার্ড ইন অ্যাঙ্গেলস। ফেজ ডিফারেন্সের ইউনিটি হলো আমার অ্যাঙ্গেল। বুঝছো? ইয়েস স্যার। আর থার্ড কোশ্চেনটা ছিল যে ফিগার, এখানে ফিগার 1টা কি sin 2x এর গ্রাফ আর ফিগার 2টা কি sin x এর গ্রাফ? এইগুলা এই ফিগার 1 আর ফিগার 2? জি স্যার। তিনটাই সাইনের গ্রাফ।
হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু মানে লাইক একটার মধ্যে তো আমরা টেস্টের মধ্যে দেখছি λ/4, আর একটার মধ্যে তো মানে π/2, সো এই কেসটার দিস মধ্যে ইজ কি আ স্যার? ওয়েভ, আমি এক্সপ্লেন করতেছি। শেপটা দেখো, যদি তুমি এই শেপ পাও, দিস ইজ অলওয়েজ সাইনের গ্রাফ। এটা যদি আমার টি হয়, প্রত্যেকটাই টাইম আবার। দিস ইজ সাইন টি, দিস ইজ মাইনাস সাইন টি, দিস ইজ cos t, this is minus cos t। যদি এটা সাইন আর cos না বুঝো কোনো অসুবিধা নাই, অ্যাবসলিউটলি ফাইন। তোমার ফিজিক্সের ভিতরে সাইন আর cos লাগবে না, বাট আমি এই শেপটা দেখি, দিস ইজ অলওয়েজ সাইনের গ্রাফ। এখন সাইনের গ্রাফটাকে আমি রিপ্রেজেন্ট করব কিভাবে, দ্যাট ইজ আপ টু মি। মানে সেগমেন্ট করব কিভাবে সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। সেটা আমি ওয়েভলেন্থের টার্মসও ব্রেকডাউন করতে পারি, ওকে, আমি অ্যাঙ্গেলসের টার্মও ব্রেকডাউন করতে পারি, বাট আমার গ্রাফের শেপ ইজ অলওয়েজ সাইনোসয়েডাল অ্যাজ ইন সাইন। Yes sir, got it sir, thank you sir, 9 কোশ্চেন ছিল স্যার। ওকে, নাইম কি বলতেছিলাম? আর বলছিলাম যে এখানে যে অলওয়েজ কি দুইটা পার্টিকেলের মাঝখানে যে ফেজটা, আমরা এই ফেজ ডিফারেন্সটা বের করি, এক্স্যাক্টলি, নট দুইটার অলওয়েজ। থেকে বেশিও কি হতে পারে? দুইটার না, দুইটার ভিতরে আমি ফেজ ডিফারেন্স বের করব, ঠিক আছে, যে কোনো দুইটার ভিতরে। বাকিগুলো আমি বের করতে পারি, কিন্তু এট আ টাইম আমি দুইটার ভিতরে বের করব। এট আ টাইম তিনটার ভিতরে হয় না, বুঝছো? Two at a time. Okay, দেখি। Figure 1 and 2 represents the path of the wave and phase of the particle of a wave. Both the diagrams represent a complete wave or a complete oscillation. In terms of path traveled, as in wavelength, as well as oscillations angles. Now comes the best part. Take a look at figure 3, which represents the positions of 5 particles A, B, C, D, and E along the wave. Can you identify the path difference between B and C? যদি path difference বের করতে হয়, আমি আবার বলে রাখতেছি, phase difference, everyone listen to me, measure করি in terms of, কি দিয়ে measure করি বলতে পারবা কেউ? অ্যাঙ্গেল। Angle, correct. Phase difference আমরা সবসময় measure করি in terms of angles, আর path difference measure করি in terms of wavelength. Everyone repeat after me. Phase difference measure করি in terms of angles, আর path difference measure করি in terms of wavelength. পুরোটা ক্লিয়ার সবার? Yes sir. ওকে, গুড। সো যদি আমাকে পাথ ডিফারেন্স বের করতে বলে, তাহলে ইন টার্মস অফ ওয়েভলেন্থ বের করতে হবে। তখন আমি তাকাবো ফিগার 1 এর দিকে। খেয়াল করে দেখো তো, এ থেকে বি বলছে না, পাথ ডিফারেন্স বিটুইন বি এন্ড সি বলছে। বি থেকে সি এর দিকে যদি তাকাই, তাহলে এতটুক পার্ট, সো এই জায়গায় ইটস λ/2, এই জায়গায় λ/4। λ/2 থেকে λ/4 সাবট্রাক্ট করো, কত আসে? λ/4। λ/4, তাহলে বি থেকে সি এর পাথ ডিফারেন্স হলো আমার λ/4। দ্যাটস ইট। নাও ইফ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফেজ ডিফারেন্স বিটুইন বি এন্ড সি, ফেজ ডিফারেন্স যদি বের kori, তাহলে আমি কোন ডায়াগ্রামের দিকে তাকাবো? ইউ হ্যাভ টু লুক ইট আপ ইন ফিগার 2। কেন ফিগার 2 এর দিকে তাকাবো? বিকজ ফিগার 1 টা হলো এটাকে ব্রেকডাউন করছি ইন টার্মস অফ ওয়েভলেন্থ, আর ফিগার 2 তে ব্রেকডাউন করছি ইন টার্মস অফ অ্যাঙ্গেলস। এবার বুঝছো? জি স্যার। ফিগার 2, it is π/2 radian or 90 degree. ফিগার 2 এর দিকে তাকাইলে I can see যেটা হলো আমার π/2 radian or 90 degree. Try to identify the path and phase difference for the other particles. Other particles এর জন্য গুলো যদি আমি বের করতে চাই, কিভাবে করব? আমি এটা একটু এই জায়গায় করি, তোমাদের করতে হবে সবার। কপি করব না, এটা আমরা শুধু অ্যানসার দেব? না না না, আমি এখানে দেখাই দিচ্ছি। হেডিং দাও, কপিতে হেডিং দাও।
দুই তিনটা দেখলেই you'll get the idea. Guys, এই ফরম্যাটটা আগে একটু কপি করে নাও সবাই, তারপরে আমরা জাস্ট ফিল আপ করব। Everyone please copy this format quickly. শেষ হলে বলো। Done. সবাই কপি করছো? ওকে, এ আর বির দিকে আসি। দেখো তো স্যার, এ আর বির ভিতরে অ্যাঙ্গেল কতটুক? 90 degree. Phase difference 90 degree or pi by 2. 90 degree যে correspond করে pi by 2, এটা প্লিজ জেনে রেখো। 90 degree মানে হলো pi by 2। ওকে, আর পাথ ডিফারেন্স কতটুক? এই পুরাটা আমার একটা ওয়েভলেন্থ ল্যামডা। Lambda by 4. এতটুক জায়গা অর্ধেক হলো ল্যামডা বাই 2, অর্ধেকের অর্ধেক হলো ল্যামডা বাই কত হবে? 4. This is lambda by 4. I see a lot of times student mixing up pi and lambda. এটা আমি জানি না কেন হয় স্টুডেন্টদের, আমি জানি না, বাট এটা একদম অনেক বছর ধরে দেখে আসতেছি স্টুডেন্টরা পাই আর ল্যামডা মিক্স আপ করে ফেলে। আই হোপ তোমাদের এরকম কোনো প্রবলেম হবে না। প্লিজ খেয়াল রাখো, পাই আর ওয়েভলেন্থকে কিন্তু মিলাই ফেলো না, পাই আর ল্যামডাকে মিলাই ফেলো না। কমপ্লিট করি এটা? হ্যাঁ বলো। আমরা কি এখানে ল্যামডা বাই 2 মাইনাস ল্যামডা বাই 4 করার পরে ল্যামডা বাই 4 টা লিখলাম, লাইক দ্য ডিফারেন্স? দরকার নাই তো, দরকার নাই, আমার এই মাইনাস টাইনাস করারই দরকার নাই। যদি এ আর বির দিকে তাকাই আমি, এতরূপ জায়গা পুরো ওয়েভটার কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করতেছে? পুরো ওয়েভটা হলো আমার ল্যামডা, তাহলে কোয়ার্টার, ইয়েস 25% রিপ্রেজেন্ট করতেছে। 25 মানে হলো 1/4, বুঝছো? এবার বিআরসি এর দিকে তাকাই, বিআরসি ও এক্স্যাক্টলি একই জিনিস। তোমার কেন সাবট্রাক্ট করতে হবে? সাবট্রাক্ট ওখানে দেখানোর জন্য দেখাই দিয়েছিলাম, দ্যাটস ফাইন, বাট নাও ইউ হ্যাভ বিকাম এক্সপার্টস। তো বিআরসি তেও যদি আমি দেখি কত অ্যাঙ্গেল মেক করে গাইস, বিআরসি 90 degree. 90 ডিগ্রি। Sir, এখানে কি constant phase difference? Yes, B and C will have a constant phase difference of 90 degree or pi Pi by 2. 2 radian. And guess what? আমার যদি phase difference সেম থাকে, আমার path difference ও একই আসবে। তাহলে B আর C এর ভিতরে path difference কত আমার? ল্যামডা বাই 4। Lambda by 4. Lambda by 4, that's it. এবার আসো A আর C এর ভিতরে। A আর C কত অ্যাঙ্গেল? 180 degree or pi radian. or pi, exactly. A আর C এই পুরাটা হলো 360, তাহলে অর্ধেকটা কত? 180 ডিগ্রি or pi radian, exactly. আর পাথ ডিফারেন্সে যদি আসি, এটা তো ফেজ ডিফারেন্স বের করলাম, A আর C এর ভিতরে পাথ ডিফারেন্সে যদি আসি, পুরাটা আমার ল্যামডা, তাহলে A আর C কতটুকু হবে? Lambda by 2. ল্যামডা বাই 2। lambda by 2. Lambda by 2. And guess what? C আর E কি হবে? Same. Same, exactly. 180 degree
or pi, আর এটা হলো আমার lambda by 2. সবাই একটু কপি করে নাও কুইকলি, স্যার বলো। এ থেকে ডি টা একটু দেখা দিতে পারবেন, লাইক ওটা এ থেকে 270 ডি। ডি টা অফ কোর্স, এ থেকে ডি তুমি কাউন্ট করা স্টার্ট করে যদি ফেজ ডিফারেন্স দেখি, দিস ইজ 90 90 90, 3 90s আর 270, তাহলে এ থেকে ডি হলো আমার 270 ডিগ্রি। স্যার এটা তো 180 প্লাস 90 ওভাবে করেছেন না? 180 প্লাস 90 এক্স্যাক্টলি ওইভাবে করা যায়। এ থেকে ই বললে তো স্যার 360 ডিগ্রি লিখে। অফ কোর্স 100%, এ থেকে ই বললে আমার পাথ ডিফারেন্স হলো ল্যামডা আর ফেজ ডিফারেন্স হলো 360 ডিগ্রি অ্যাবসলিউটলি। স্যার গ্রাফের যে কোনো পজিশন থেকে ওরা দিতে পারে। আপনি যখন যেরকম ইন্টারসেকশন অফ এক্স অ্যাক্সিস আর মানে ম্যাক্সিমাম পয়েন্টটা নিচ্ছেন বা ম্যাক্সিমাম আর মিনিমাম, ওরা কি যে কোনো জায়গায় দিতে পারে? যে কোনো জায়গায় দিতে পারে, ইয়েস। তখন গ্রাফে গ্রিড দেওয়া থাকবে, গ্রিড থেকে ধরে বসাইতে হবে। যদি যে কোনো জায়গা থেকে দেয় তখন গ্রিড দিয়ে দিবে। স্যার 270 ডিগ্রি কি 3/4 পাই? 270 ডিগ্রি, জি স্যার 3/4 পাই। না 3/4 কেমনে? 3/2 তো আবার একটু হিসাব করছো। 3/4 ল্যামডা, দেখছো আমি এতবার বললাম যে স্টুডেন্টরা মিক্স আপ করে, তোমরা কিন্তু অলরেডি মিক্স আপ করা স্টার্ট করে দিছো। সরি স্যার, সরি স্যার। 3/2 not 3/4, 3/2 পাই or 3/4 ল্যামডা। তাই সবাই ক্লিয়ার পুরোপুরি? ইয়েস স্যার। কপি করা শেষ এটা? জি স্যার। তাহলে টেক আ লুক এট দিস। সবাই স্ক্রিন দেখতেছো আমার? জি স্যার। তাহলে I have two particles here, একটা আমার ব্লু পার্টিকেল, একটা রেড পার্টিকেল। গাইস ক্যান ইউ টেল মি ব্লু পার্টিকেল আর রেড পার্টিকেলের ভিতরে আমার ফেজ ডিফারেন্স কতটুক? এখন 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কারেক্ট। ব্লু আর রেড এর ভিতরে ফেজ ডিফারেন্স ইজ ইনডিড 90 ডিগ্রি। সো ইফ আই play this is how it's going to behave. দেখো ব্লুটা কিন্তু লেফটেও যায় না, রাইটেও যায় নাই। ব্লুটা ব্লু এর মতো অসিলেট করতেছে আর রেডটা রেডের মতো অসিলেট করতেছে। আমি যদি পজ করি যে কোনো একটা জায়গায়, একটা সেকেন্ড, yes, look at the blue particle. ব্লু পার্টিকেলটা কোথায় দেখো? অসিলেশনে। আর রেড পার্টিকেলটা কোথায় দেখো? and please check out the angle between them. রেড ডটেড লাইনটা দেখো আর ব্লু ডটেড লাইনটা দেখো। রেড আর ব্লু এর মাঝখানে কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর তোমার যে এই পজিশনেই দিয়ে দেখতে হবে এরকম কোনো কথা নাই। You could have chosen any position like this one. তুমি বলছিলে যে কোনো পজিশনে কি আমার আসতে পারে? এই যে যদি এই পজিশন দেয় এক্সামে, which is very unlikely, এই পজিশন দিয়ে যদি বলে এদের দুজনের মাঝখানে আমার ফেজ ডিফারেন্স কতটুক, খেয়াল করে দেখো, ইট ইজ স্টিল আমার 90 ডিগ্রি। এবার বুঝছো সবাই? ইয়েস স্যার। জি স্যার, এটা তো একটা ডিসপ্লেসমেন্ট এগেইন ডিসটেন্স টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্ট এগেইনস্ট ডিসটেন্স, यस। তাহলে কি জেনারিক শেপগুলো সবগুলোর কি কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকে? যে দুইটা দেখলাম দোনোটারই দেখলাম কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। রাইট। এখন 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকলে ওয়েভ গুলো দেখতে কিরকম হয় এই পার্টটা একটু ট্রিকি হবে, কিন্তু আমি আগে হেডস আপ দিয়ে রাখতেছি, সবাই প্লিজ নোটিস করো। 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হলে দিস ইজ হোয়াট দ্য ওয়েভস লুক লাইক। এবার দেখো তো বেটার, এবার দেখতেছো 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হলে আমার দুইটা পার্টিকেল প্রোডিউসেস টু সেপারেট ট্রেসেস লাইক দিস। একটা দেখো সাইন আর একটা দেখো কস। তার মানে ওর আরো 90 ডিগ্রি
অসিলেট করার পরে ওর পজিশনে আসবে। ব্যাপারটা ক্লিয়ার পুরোপুরি? Sir, কিরকম position আসছে, different. বলো। কেউ জিজ্ঞেস করতেছিল পজিশন ডিফারেন্ট পর্যন্ত আসছে কোশ্চেন, বাকিটা আর আসে নাই কোশ্চেন। Position different হলো মানে ওদের ডিফারেন্সটা 90 থাকবে মানে এই Of গ্রাফটার course. জন্য। ইয়েস, আচ্ছা, ওদের যে কোনো পজিশনেই দে উইল হ্যাভ আ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স অফ 90 ডিগ্রি। এক্স্যাক্টলি। স্যার ফ্রেজ নিয়ে কোয়েশ্চেনস গুলো কিরকম আসে? আপনি যে দেখাইলেন এখন দুইটা ফ্রেজ। এটা যখন আমরা এমসিকিউ তে যাব তখন ক্লিয়ারলি, এমসিকিউ বলতেছি, ওয়েবের ফ্যাক্ট শিটে যাব তখন দেখতে পারবা। ওকে স্যার। স্যার সবসময় কি এই ইয়েতে আসবে যে π/2 অর পাই অর এরকম কিছু, নাকি মাঝখানে আরো আসতে পারে? খুবই কম আসে, মাঝখানের গুলা রেয়ারলি আসে, আমাদের খুব বেশি আসে না, ওকে স্যার। বুঝছো? মাঝখানের গুলা খুব রেয়ারলি আসে। Guys, next section টা next দিন স্টার্ট করব আমরা। ওকে, we'll start the next section in the next class. আজকের পুরোটা একটু রিভিউ করো, রেকর্ডিংটা আপলোড করে দিলে প্লিজ go to the recording, this will really help you a lot. যা যা শিখলাম আজকে আমরা। Alright, that's it for today. Everyone take care. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।